ফালা ইসমা আলাইহি। কেউ যদি এমন কোনো নিরুপায় হয়ে পড়ে যে তার আর কোনো বাঁচার বা পরিত্রাণের কোনো পথ নেই হারাম বক্ষণ ব্যতীত, তখন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে সহজ করে দিয়ে বলেছেন, হ্যাঁ, তখন যদি কেউ এই এমন অবস্থায় পড়ে যায় তাহলে ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো গুনাহ হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে প্রয়োজন মানুষের, যে প্রয়োজন কখনো নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়, সে প্রয়োজনের সীমারেখা কতখানি? এ প্রয়োজন মানুষের চাহিদা সম্পর্কে অর্থনীতিতে একটি কথা আছে, চাহিদা পুনঃপুনি। মানুষের চাহিদা পূরণ হয় না, একের পর এক চাহিদা আসতেই থাকে। একটা অভাব দূর হতে না হতেই আরেকটা প্রয়োজন সামনে আসে, একটা সমস্যা সমাধান হলে আরেকটা সমস্যা তার সামনে আসে। এমনকি মানুষ আশার উপরেই ভিত্তি করে বেঁচে থাকে। তাই এখানে শরীয়ত শর্ত আরোপ করে দিয়েছে, গায়রা বাগিন ওয়ালা আদিন, সে কখনো সীমালঙ্ঘনকারী হবে না এবং কখনো তার প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করবে না। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যাপারে একটি মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করলাম ফিকহি উসুলের ভিত্তিতে, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা আমারতুকুম বিহি, আমি যে বিষয়ে তোমাদেরকে আদেশ করি, ফাতু মিনহু মাস্তাতা'তুম, ওই আদিষ্ট বিষয়ে যেগুলি আমি হুকুম দেই সেগুলি তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করো। দেখুন, ইসলাম কত উদার, কত সরল, সহজ এবং সকলের জন্য উপযোগী জীবন বিধান। মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন নাই। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ ফরমিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেমন করে আল্লাহকে ভয় করা উচিত, সাহাবাদের মধ্যে কান্নার রুল পড়ে গেল যে মহান আল্লাহর শান, কুদরত, মান, মর্যাদা, তার মহত্ব, তার জালালত ও তার কিবরিয়া, সেটাকে সামনে রেখে আমরা এই দিনহীন মানুষ, নগণ্য সৃষ্টি, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী ভয় করব? সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খবর রাখেন, তারা যে সত্যিই আল্লাহকে ভালোবাসেন, সত্যিই তারা মুত্তাকি, সত্যিই তারা পরহেজগার, সত্যিই তারা সংযমশীল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পথকে সহজ করে দিয়ে বললেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তাহলে এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে আদেশকৃত বিষয় সমূহ যা আমাদের পক্ষে সম্ভব তা আমরা করব, যা সম্ভব না তা আমরা করব না। তাহলে সেটা কি এভাবেই মানে অবাধভাবে এই দ্বার উন্মুক্ত থাকবে যে মনে যা চাইবে তাই করব আর মনে যা চাইবে না তা করব না? তা নয়। কেননা মানুষের ইস্তেতাআত বা ক্ষমতা, সে পারছে কি পারছে না, এর বিচারক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি, আমি বা আইন আদালত বাহ্যত একজন মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে বিচার করবে, কিন্তু অন্তর্যামী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের অন্তর দেখে বিচার করবেন। আপনি কি সত্যিকার অর্থেই সামর্থ্যবান না সামর্থ্যবান না, সেটা বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকারী। কাজেই সেখানেও শরীয়তের বিধান আমাদের জন্য পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ওয়াইদা আমারতুকুম বিআমরিন, আমি যখন তোমাদেরকে কোনো আদেশ দেব, সেই আদেশগুলি কয় প্রকার ও কি কি আমরা দেখতে পাচ্ছি। সে আদেশগুলিকে যদি আমরা কোরআনের আদেশগুলি এবং হাদিসের আদেশগুলি সামনে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আদেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আদেশটির ভিতরেও শ্রেণীভেদ আছে, পার্থক্য আছে। এজন্য উলামায়ে কেরাম সে শ্রেণীভেদটি স্থির করে দিয়েছেন, বলেছেন যে আল আমর আলা কিসমাইন, এই হুকুম বা আদেশ সেটি দু প্রকার। এই দু প্রকার আদেশের মধ্যে একটি হচ্ছে আল আমরু লিল ওয়াজুব, যে আমরটা ওয়াজিব, বাধ্যতামূলক, যা করতেই হবে, যা থেকে বাঁচার কোনো পথ নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাহ,
তোমরা সালাত আদায় করো, আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, তোমরা সিয়াম পালন করো। এই ধরনের অসংখ্য ফরজ কাজ যেগুলি রয়েছে সেগুলির ব্যাপারে আপনি আপনার সাধ্যের অজুহাত দিয়ে আপনি কোনো ফাঁক পাবেন না, আপনাকে অবশ্যই সেগুলি পালন করতে হবে। তবে আবার এমন কিছু আদেশও আছে যে আদেশগুলি আদেশ, কিন্তু দেখা যায় সে আদেশটি বাধ্যতামূলক নয়, সাধারণ বৈধতা অর্থে আসে। এজন্য আদেশ, দ্বিতীয় প্রকারের আদেশ হচ্ছে আল আমরু লিন্নুদুব। সে আমর বা আদেশ হচ্ছে সাধারণ বৈধ আদেশ। যেমন আমরা দেখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হজকারীদের জন্য বলে দিয়েছেন, উমরা সম্পাদনকারীদের জন্য বলে দিয়েছেন, তারা যখন ইহরাম পরিধান করবে তখন তারা আর কোনো প্রাণী শিকার করতে পারবে না। কিন্তু বলছেন ফাইদা হালালতুম ফাসতাদু, অতঃপর যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করবে। শুধুও দর্শকবৃন্দ, আমরা এই আদেশ এর বিধান সংক্রান্ত বিষয় নিয়ে বিরতির পর আবারও আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, আমরা উল্লেখ করেছিলাম বিরতির আগে যে আল্লাহর আদেশ, রসুলের আদেশ, সেই আদেশগুলি আমাদের দুইভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। একটি হচ্ছে যে ফরজ, আর আরেকটা হচ্ছে ফরজের অতিরিক্ত। এই ফরজ যে আদেশটা, সেই আদেশটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ সরল স্বাভাবিক বিধান দিয়েছেন, যা আমরা পরবর্তীতে আসব। কিন্তু আমরা এখন আলোচনায় চলে যাই আল আমরু লিন্নুদুব। যে আদেশটি আমাদের জন্য করা হয়েছে আদেশ, তবে সেটি আমাদের জন্য সাধারণ বৈধতামূলক আদেশ। যেমনটি আমরা উল্লেখ করেছিলাম যে ইহরাম অবস্থায় প্রাণী শিকার করা যাবে না, কিন্তু ইহরাম থেকে যখন মানুষ মুক্ত হয়ে যাবে, হালাল হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাসতাদু, তখন তোমরা শিকার করো। এটিও আদেশ, কিন্তু তাই বলে কি এটা দ্বারা প্রমাণ হবে যে ইহরাম থেকে মুক্ত হলেই প্রাণী শিকার করতে হবে? তা নয়, বরং প্রথম যে নিষেধাজ্ঞা ছিল যে তোমরা প্রাণী শিকার করতে পারবে না, এখন তোমরা যেহেতু হালাল হয়ে গেছো, ইহরাম ছেড়ে দিয়েছো, তাই তোমাদেরকে সেটা আবার বৈধ করে দেওয়া হলো। এখানে বৈধতার আদেশ, এখানে ফরজে আইন বা অবশ্য করণীয় নির্দেশ নয়। আমরা কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসব। আমরা বলবো যে এই আদেশ ও নিষেধ বা ইবাদত সংক্রান্ত বিষয়গুলি দুইভাবে বলা হয়ে থাকে। এগুলি হলো ফরজ, আর ফরজের অতিরিক্ত সবগুলি হলো নফল। এই নফল বা অতিরিক্ত বা নতুব, এগুলিকে ফুকাহে কেরাম, ফিকহ শাস্ত্রবিদগণ তার গুরুত্ব মর্যাদা বিবেচনা করে সেগুলিকে আবার শ্রেণীবিন্যাস করেছেন। কোনোটিকে বলেছেন সুন্নত, আবার সুন্নতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে সুন্নতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেমন সুনানুর রাওয়াতিব, 5 ওয়াক্ত সালাতের মধ্যে এক হাদিসে 10 রাকাত সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, আর অপর হাদিসে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। সেগুলি হচ্ছে জোহরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের পর 2 রাকাত হলো 4, আসরে নেই, মাগরিবের ফরজের পর হলো 2 রাকাত, তাই হলো 6, এবং এশার ফরজের পর হলো 2 রাকাত, তো হলো 8, আর ফজরের আগে হলো 2 রাকাত, এ হলো 10। অন্য হাদিসে আছে 12 রাকাত, সেটা হচ্ছে জোহরের আগে 4 আর জোহরের পরে 2, সেখানে হয়ে যাচ্ছে 6, আসরে নেই, মাগরিবের ফরজের পরে 2 হচ্ছে 8, আর এশার পরে হচ্ছে 2, আর ফজরের আগে হচ্ছে 2, এই হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাতে গৃহ নির্মাণ করতে চায়, জান্নাতে প্রাসাদ নির্মাণ করতে চায়, সেজন্য এই 12 রাকাত সুন্নতের হেফাজত করে। এগুলির মধ্যে আবার দেখা যাচ্ছে যে আমলের গুরুত্ব দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফজরের 2 রাকাত সুন্নতের এবং সলাতুল ওয়িতর বা বিতর নামাজের। এগুলি হচ্ছে সুনানুর রাওয়াতিব। আবার কিছু সুন্নত আছে যেগুলি অতিরিক্ত, যেমন আসরের পূর্বে সুন্নত, আবার মসজিদে ঢুকলে কি সুন্নত আদায় করা, তাহিয়াতুল মসজিদ, এই সবগুলি আমাদের জন্য অতিরিক্ত সুন্নত হিসাবে স্থির করা হয়েছে। এরপর আমরা দেখতে পাবো যে কিছু আছে আমাদের জন্য নফল, যেগুলি করলে আমরা নেকি পাবো,
না করলে আমাদের জন্য কোনো গুনাহের বিধান নেই। সেগুলির মধ্যে কোনোটিকে মুস্তাহাব, কোনোটিকে মুবাহ ইত্যাদি বলে ফুকাহারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। শুধু ও দর্শকবৃন্দ, আমরা এতক্ষণে জানতে পারলাম যে এই আমর লিন্নুতুব বা সাধারণ যে বৈধতা সেগুলির শ্রেণীভেদ। এক্ষণে আমরা চলে যাব ইসলামের মৌলিক একটি বিষয়, সেটা হচ্ছে এই হাদিস থেকে আরেকটি মূলনীতি স্থির হয়, সেটা হলো কঠিনতা যখন আসবে তখন সহজ করে নেওয়া। আমরা যদি ইসলামের মৌলিকত্বের দিকে বিচার করি তাহলে দেখতে পাবো ইসলাম সহজ সরল সোজা পথের নাম, যে পথ সর্বযুগে সর্বকালে সর্বশ্রেণীর মানুষের জন্য সমানভাবে উপযোগী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত জীবন বিধান, মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করবে, অন্য কোনো মাযহাবকে গ্রহণ করবে, অন্য কোনো তরিকাকে গ্রহণ করবে, অন্য কোনো ইজমকে গ্রহণ করবে, অন্য কোনো মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, অশ্বিনকালেও সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরিণামে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। শুধু একটু লক্ষ্য করুন যে ইসলাম আমাদের জন্য আল্লাহ কেন দিয়েছেন, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো ইসলামের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ থেকে সহজতর পথ আমাদের সামনে। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিলাম, কোরআনকে সহজ করে দিলাম। ঠিক ইসলামের প্রতিটি আদেশ ও নিষেধ প্রতিপালনের ক্ষেত্রে মানুষের সাধ্য সামর্থ্য সুযোগ সবটির প্রতি ইসলাম সমানভাবে বিবেচনা করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কাঠিন্যতা চাপিয়ে দিতে চান না, তোমাদের উপরে জবরদস্তি করতে চান না, তোমাদের উপর দুরূহ এমন কিছু বিষয় তোমাদের কাছ থেকে চান না। ইসলাম সহজ। যেমন আপনি ধরুন সালাত আদায় করতে হবে, আপনার জন্য সালাতের মধ্যে কিয়ামকে ফরজ করা হয়েছে, দাঁড়িয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, আপনি দাঁড়াতে না পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পথ সহজ করে দিয়েছেন, আপনি বসে সালাত আদায় করুন। যদি বসেও সালাত আদায় করা আপনার পক্ষে দুরূহ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, অসম্ভব হয়ে যাচ্ছে, পারছেন না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আপনাকে শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়ে সালাত আদায় আপনি করতে পারবেন। সেখানেও যদি আপনার পক্ষে পাঠ করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে আপনার সালাতকে আপনি সম্পাদন করতে পারবেন। লক্ষ্য করুন ইসলাম কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জ বলেছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার কাঠিন্যতা চাপিয়ে দেন নাই, বরং দ্বীনকে সহজ এবং সরল করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতই না সুন্দর বলেছেন, তিনি বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কাঠিন্যতা চাপিয়ে দিও না। আল্লাহ নবী বলছেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, তাকে দূর করে দিও না, তাকে ভাগিয়ে দিও না, তাকে সরিয়ে দিও না। ইসলাম সহজ। হজের মতো গুরুত্বপূর্ণ রকুন পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মধ্যে যেমন 10 তারিখের কাজগুলির তারতিবে 19-20 হয়ে গেল। কেউ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আগে তাওয়াফ করে ফেলেছি, আমি কিন্তু জামার আকাবায় পাথর নিক্ষেপ করি নাই, তাহলে সেটা কি চলবে? কেউ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জামারায় পাথর নিক্ষেপ করেছি কিন্তু আমি মাথা মুন্ডন করি নাই, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আগে জবাই করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফআল ফালা হারাজ, ইফআল ফালা হারাজ, তুমি করো, তোমার জন্য কোনো প্রকার কাঠিন্যতা নাই, জবরদস্তি নাই। ইসলাম এত সহজ এবং সরল জীবন বিধান। এই মুসলিম ভাই ও বোনেরা, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। ইসলামকে যদি বুঝতে পারেন তাহলে ইসলাম আপনার কাছে কঠিন মনে হবে না। ইসলামকে না বোঝার কারণে অনেকেই ইসলাম সম্বন্ধে অবান্তর, অসংলগ্ন, অহেতুক বক্তব্য দিয়ে থাকেন, বলেন ইসলামের আমল পালন করা, ইসলামের নির্দেশ পালন করা তাদের জন্য কঠিন। নও, আপনার জন্য সহজ সরল। আপনি অভ্যাস করুন,
অনুরূপভাবে করণীয় কাজসমূহের মধ্যে যেগুলি আদেশ, সেগুলির মধ্যেও আপনি যদি লক্ষ্য করুন, তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষের জন্য রোজা রাখতে হবে। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, কেউ যদি এই মাস পায় তোমাদের মধ্যে, সেজন্য রোজা রাখে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু একজন মানুষ সফরের মধ্যে আছে, একজন মানুষ সফরের মধ্যে আছে, এমত অবস্থায় সে কি করবে? একজন মানুষ অসুস্থ, রুগ্ন, সে ব্যক্তি কি করবে? আল্লাহ বলে দেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফর। লক্ষ্য করুন ইসলাম কত সহজ। হ্যাঁ, আপনি সফরের মধ্যে আছেন অথবা আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ইসলাম বলে দিচ্ছে এই ক্ষেত্রে আপনি ভেঙে ফেলুন, আপনি অন্য সময় সেটা আবার আদায় করে নেবেন। একটা ভেঙেছেন, একটাই আদায় করবেন। আপনি পারেন নাই, আপনার উপরে জবরদস্তি ইসলাম করে নাই। অনুরূপভাবে আমরা লক্ষ্য করব যে সালাত আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হবে, কিন্তু সফরের মধ্যে আছি, সেখানে আমার জন্য কসরের বিধান দেওয়া হয়েছে। কসর মূলত নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানে, ভয়াবহ অবস্থায় শত্রুর মোকাবেলায় কিভাবে আমরা সালাত আদায় করব, সে নির্দেশ দেওয়া হলো যে তোমরা কসর করে ফেলো। কিন্তু এই কসরের বিধান কি? স্বাভাবিকভাবে যুদ্ধ অবস্থায় নয়, শান্ত অবস্থায়, ভয়ভীতিহীন অবস্থায়, নিরাপত্তার স্থানেও যদি থাকি, সেখানে কি আমরা কসর করতে পারবো? সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া, সেই হাদিয়াটি তোমরা গ্রহণ করো। দেখুন ইসলাম কত সহজ। একজন রোগী সে পবিত্রতা অর্জন করবে, তার জন্য পানি ব্যবহার করা যদি ক্ষতি হয়, আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও অথবা পানি তোমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, সেখানে আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে ফেলো। শুধু ও দর্শকবৃন্দ, ইসলামের কোন বিষয়টি আপনার কাছে কঠিন মনে হয়? আপনি একটু লক্ষ্য করুন, তাহলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিকল্প পথ দিয়েছেন। ইসলামের সমাধান নাই এমন কোনো বিষয় নেই, কিন্তু আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেক হয়তোবা সেই পর্যন্ত বুঝতে পারে নাই, তাই ইসলামকে আমরা বুঝতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন দিয়েছেন, সে দিনের মধ্যে তিনি সেই নীতিমালাইটুকুই আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সেখানে সহজটি গ্রহণ করবে। ইসলাম সহজ, সরল, স্বাভাবিক জীবন বিধান। ইসলামের প্রত্যেকটি আদেশ ও নিষেধ পালনের ক্ষেত্রে আমাদেরকে সেই বিধানগুলি জানতে হবে এবং বুঝে শুনে সেভাবেই আমরা যখন আমল করব, তখন দেখতে পাবো ইসলামের প্রত্যেকটি কাজ আমাদের জন্য যোগ উপযোগী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাদিস কানা আমাদেরকে এমনভাবে বলে দিয়েছে যে ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতা'তুম, তোমাদেরকে যে বিষয়ে আমি আদেশ করি সেগুলি তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের পক্ষে যা সম্ভব তা করো। এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ইসলাম কত সহজ এবং কত কল্যাণকর জীবন বিধান, সেটার জন্য আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং ইসলামকে বুঝতে পারি। তাই আসুন আমরা কল্যাণের পথে ফিরে আসি এবং ইসলামের এই স্বাভাবিক সহজ সরল বিধানগুলি বুঝতে চেষ্টা করি। ইসলামকে ভুল বুঝে আমি যেন আমার ইহকালকে এবং পরকালকে ধ্বংস না করি, বরং ইসলাম এসেছে আপনাকে দুনিয়ায় শান্তি দিতে এবং পরকালে আপনার মুক্তির পথকে সহজ এবং স্বাভাবিক করতে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।